রাজপ্রাসাদ কাঁপতে লাগলো। রাজা ভয়ে কাঁদতে লাগলো। এই কলস নিয়ে যাও, আমাকে বাঁচাও, নিয়ে যাও বলছি। এক দেশে ছিল সবুজে ঘেরা এক ছোট গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে থাকত এক গরিব মা আর তার ছেলে রবি। রবির বাবা অনেকদিন আগেই মারা গেছেন, তাই রবি ছোট থেকেই খুব পরিশ্রমী। সকালে সে জঙ্গলে কাঠ কাটে। বাবা, গরিব হলেও সৎ থাকিস, লোভ করিস না, তাতেই সুখ। একদিন সকালে রবি জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল এক অদ্ভুত দৃশ্য। এক গাছের নিচে এক বুড়ো লোক বসে আছে, চোখে মুখে কষ্টের ছাপ। কাকু, আপনি এখানে একা বসে আছেন কেন? বাবারে, পথ হারিয়ে ফেলেছি, 3 দিন কিচ্ছু খাইনি। রবি একটু থামল। তার নিজের খাবারও খুব কম ছিল। তবু সে নিজের পুটলি খুলে অল্প ভাত আর লবণ বুড়োর হাতে দিল। বুড়ো ভাত খেয়ে হঠাৎ মুচকি হাসল। তার চোখ দুটো অদ্ভুতভাবে ঝলমল করে উঠল। তুই খুব ভালো ছেলে বাবা, এই নে আমার পক্ষ থেকে একটা উপহার। এই বলে সে একটা ছোট মাটির কলস বের করল। এই কলস খুব শক্তিশালী, কিন্তু মনে রাখবি, লোভ করবি না আর কখনো কলস ফেলে দিস না। এই কথা বলেই বুড়ো লোকটা ধীরে ধীরে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। রবি অবাক হয়ে চারদিকে তাকালো, কিন্তু বুড়োকে আর দেখা গেল না। রবি কলসটা নিয়ে বাড়ি ফিরল। এটা কি রে? রবি সব কথা খুলে বলল। সেই রাতে তারা খেয়ে শুয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে টিন টিন শব্দ। রবি উঠে দেখে কলসের মুখ দিয়ে সোনার মুদ্রা গড়িয়ে পড়ছে। একটা, দুটো, অনেকগুলো। মা ছেলে দুজনেই অবাক। রবি বুঝল কলস সোনা দেয়, কিন্তু তারা কখনো বেশি নিল না, শুধু যা দরকার। কিন্তু গোপন কথা গোপন থাকে না। এক লোভী গ্রামবাসী এই খবর রাজাকে জানিয়ে দিল। রাজা খুব লোভী ছিল। সে খবর পেয়েই কলস আনতে সৈন্য পাঠাল। এই ছেলের কাছ থেকে কলস নিয়ে এসো। রাজা চিৎকার করে হুকুম দিল, আর সৈন্যরা কলস ছিনিয়ে নিয়ে গেল। রবির কিছুই করার ছিল না। কলস, আমাকে সোনা দাও, সোনা, রূপা, হিরে। কলস থেকে বেরোতে লাগলো প্রচুর ধনরত্ন। রাজা খুশিতে হেসে উঠল। আরো দাও, আরো দাও, আরো চাই। লোভ করলে সর্বনাশ হয়। হঠাৎ শোনা বন্ধ হয়ে কলস থেকে বেরোতে লাগলো কালো ধোঁয়া আর সাপ। রাজপ্রাসাদ কাঁপতে লাগলো। রাজা ভয়ে কাঁদতে লাগলো। এই কলস নিয়ে যাও, আমাকে বাঁচাও, নিয়ে যাও বলছি। সৈন্যরা ভয়ে কলস ছুঁড়ে ফেলল রাস্তায়। রবি দৌড়ে এসে কলস তুলে নিল, আর কলস সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। আমি লোভ করিনি, আমি শুধু দরকার নিয়েছি।
ঠিক তখনই বুড়ো লোকটা আবার দেখা দিল। রবি, তুই পরীক্ষায় পাশ করেছিস, এই কলস তোর কাছেই থাকবে। এই কথা বলে বুড়ো মিলিয়ে গেল। রবি আর তার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। তারা গরিবদের সাহায্য করল, কিন্তু কখনো লোভ করল না। আর সেই গ্রামে আজও সবাই বলে, লোভে পাপ, সৎ পথে শান্তি।